যদি বাতাস থাকে তাহলে তো ওকে, আর না থাকলে তো জেল মাস্ট বি দিতে হবে, তো কিছু করার নাই। একটু চালিয়ে দেখি, বাগান বাজার থেকে ঘুরে আসতে হবে। Hello everyone, this is Paisam Marma. Welcome to my YouTube channel and Facebook page. Welcome to my new blog. সবাইকে নিউ ব্লগে স্বাগতম। এখন যাচ্ছি হলো গিয়া বাজারে, রামগড় বাজারে। যাওয়ার কারণটা হচ্ছে, কালকে আপনারা তো জানেন আমার বাইকের এখন সামনের চাকায় বাতাস নাই, তো সেটার জন্য যাচ্ছি রামগড় বাজারে। যাচ্ছি এখন, বাইকটা এক সাইডে টানতেছে, বাতাস নাই, যার কারণে অবস্থা খারাপ। আমার কাকার সাথে যাচ্ছি, কাকাকে বলছি আমার বাইকের বাতাস নাই, তো আমি তো তেমন বাইকের সম্পর্কে জানি না, তাই কি করতে হবে কাকাকে সাথে নিয়ে যাচ্ছি। এখন গিয়ে দেখি কি করতে হবে। এখানে রাস্তা একদম খারাপ, দেখতে পাচ্ছেন বন্দরের কাজ এখনো চলতেছে। বন্দরের কাজ চলতেছে এখনো। রাস্তা এখানে বৃষ্টি পড়ার কারণে পানি জমে আসছিল, যার কারণে রাস্তা খারাপ হয়ে গেছে। রাস্তা একদম খারাপ, কাজ চলতেছে। সকাল থেকে আমি ধান কাটতেছিলাম, ধান কেটে তারপরে 10:30টায় বাসায় আসছি। বাসায় আসার পরে দেন ফ্রেশ হয়ে এখন বাইক ঠিক করার জন্য যাচ্ছি। কালকে থেকে মনটা অনেক খারাপ, কারণ বাইকের চাকার ভিতরে বাতাস নাই, যার কারণে মনটা একদম খারাপ ছিল। এখন ঠিক হলে দেন তারপরে মনটা ভালো হবে, ঠিক না করা পর্যন্ত মনটা খারাপ থাকবে। কালকে একদম মন খারাপ ছিল, যেমন শরীরে পুরো প্রায় জ্বর উঠবে এরকম অবস্থা হয়ে গেছিল, শরীরটা খারাপ লাগছিল। এখন যাইতেছে বাইকটা চাকায় বাতাস ঢুকানোর জন্য, দেখি কি করতে হবে। বিনামূল্যে জন্ম নিবন্ধন করা হয় পৌরসভা। এবারে ছোট যারা ছেলেমেয়েরা নতুন জন্ম নিবন্ধন করবে, ওদের ফ্রিতে জন্ম নিবন্ধন করে দিতেছে। আমাদের রামগড় এখানে নতুন শান্তি পরিবহন কাউন্টার এখানে খুলছে। আগে ওইখানে সামনে ছিল। এখানে দিতে হয় মনে হয়। সামনের চাকায় প্রেশারটা মাপেন তো কত আসছে? নাই তো, একদম হাত দিয়ে টিপলে তো কতদিনে গেছে না গেছে কি আছে বিষয়।
ওই দেখি কয়েকদিন চালিয়ে দেখি কি অবস্থা। বাতাসটা যখন যাবে তখন জেল দেব। এখন মোটামুটি বাতাস দিয়ে দিলাম একটু। সামনে ও 45, এখানে 45 দিচ্ছে, তারপরে সামনে 30। বাতাস দিয়ে দিলাম। সামনে সামনে হচ্ছে 30, পিছনে 45। দেখি বিকাল পর্যন্ত, যদি বাতাস থাকে তাহলে তো ভালো, না থাকলে জেল দিতে হবে, না হলে লিক আছে নাকি নাই চেক করতে হবে। মিকার বলছে যে বাইকের নাকি জেল দেওয়া ভালো না, দিলে নাকি বারবার দিতে হবে। এখন দেখি বিকাল পর্যন্ত কি হয়। চলে যাচ্ছি আমি বাসায়। বাতাস দিলাম এখন। সামনের চাকায় 30, তারপর পিছনের চাকায় 45। যিনি বাতাস ঢুকেছে উনি বলছে বাইকের টায়ার নাকি জেল ঢুকানো ভালো না, যার কারণে ঢুকালো না। মাথাটাই খারাপ এখন, অনেকে বলতেছে ঢুকানোর জন্য। এখন কোন দিকে আমি যাই কিছু বুঝতেছি না। দেন দেখি বিকাল পর্যন্ত, যদি বাতাস থাকে তাহলে তো ওকে, আর না থাকলে তো জেল মাস্ট বি দিতে হবে, তো কিছু করার নাই। সো এখন অল ক্লিয়ার, দেখা যাক কি করা যায়। একটু চালিয়ে দেখি, বাগান বাজার থেকে ঘুরে আসতে হবে। একশো ছয় সাত উঠে গেছে। বাজার ব্রিজ থেকে ঘুরে আসবো, সেখানে একটু নেমে দেখতে হবে বাইকের বাতাসের কি অবস্থা। এদিকেও যেতে ভালো লাগে না, কারণ এইদিকে বাগান বাজারের রাস্তাটা অনেক খারাপ। রাস্তা একদম খারাপ এদিকে। ও মাই গড, দেখছেন এখানে রাস্তা একদম খারাপ। নেমে চেক করতে হবে বাতাসের কি অবস্থা। মোটামুটি ঠিক আছে তো লাগতেছে। ও টেনশন। এটা হচ্ছে বাগান বাজার ব্রিজ। এখন ঘুরে চলে যাবো আবার। ও মাথা খারাপ।
কি কারণে কমে গেল সেটা বুঝতে পারলাম না। কারণ যখন থেকে বাইক কিনছি তখন থেকে বাতাসও চেক করা হয় নাই, বাতাস দেওয়াও হয় নাই। শোরুম থেকে যেভাবে কিনছি ওইভাবে যতটুকু বাতাস ছিল তখন থেকে চালাইতেছি। তো হঠাৎ করে কালকে কমে গেছে, তো একটু দিয়ে দিলাম, দেখি কয়েকদিন চালিয়ে দেখব। যদি বাতাস না থাকে চলে যায় তাহলে জেল দেওয়ার চেষ্টা করব, তার আগে জেল দেব না। বাতাস তো আসছে মনে হইতেছে, দেখা যাক কি হয়। অনেকে বলতেছে জেল দেওয়ার জন্য, আর যেখানে গেছি বাতাস দেওয়ার জন্য উনি বলতেছে টায়ারের মধ্যে জেল দেওয়া নাকি ভালো না, যার কারণে জেল দিইনি। অবশ্যই দেখি বিকাল পর্যন্ত, যদি চাকার মধ্যে বাতাস না থাকে তাহলে তো মাস্ট বি জেল দেওয়া লাগবে। তো দেখা যাক কি হয়। এখানে আবার কি দিতেছে, এখানে মনে হয় টিসিবির মাল দিতেছে, মনে হয় টিসিবি মাল দিতেছে মনে হয়। চলে আসলাম বাসায়। শব্দ করতেছে, বাতাস তো আসছে মনে হয়, এই টিপলে কেন ঢুকে বুঝলাম না। সমস্যা নাই, দেখি। বাই বাই, টাটা। পরে কি হয় তা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সো বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।